একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। একটা টাউটের কথা বলছি দাদা, অভিষেক ব্যানার্জি ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে? শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে দৌড়ে পালিয়েছে জুতো খুলে, এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বাংলায় একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষকে নিয়ে কমিশন ঘেরাও করা হবে, মন্তব্য অভিষেকের। সাথে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি, বিজেপি অমিত শাহ সারা জীবন থাকবে না, দেশ ছেড়ে পালাবেন না। কিন্তু প্রশ্ন হলো, ততদিন কি অভিষেক ক্ষমতায় থাকবে? 21টা রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু প্রশ্ন হলো, একটি রাজ্যে টিকে থাকা তৃণমূল সারা জীবন থাকবে তো? একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে, আমি তাকে স্বাগত জানাবো। আপনি আসুন, আপনি আমাদের অতিথি হয়ে আসুন, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না। আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা পশ্চিমবঙ্গ সরকারের দামাত জামাই। আর বিহার, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, উড়িষ্যা থেকে আসা বংশ পরম্পরায় এখানে থাকা ভারতীয়রা, তারা বাঙালি। কাউকে হিন্দি, কাউকে বাংলা বলে ভাগ করছে, বিভক্ত করছে আমাদের। কাউকে ব্রাহ্মণ, কাউকে ক্ষত্রিয়, কাউকে বৈশ্য, কাউকে শূদ্র বলে জাতের নামে আমাদের ভাগ করছে। কত বোর্ড হলো, কুর্মি বোর্ড, বাউরি বোর্ড, পাহাড়ে তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড। কেন? তার কারণ হচ্ছে সনাতনীদের ভাগ করো, টুকরো টুকরো করো। এই লোকেদের মুখে কখনো শুনবেন না যে আসানসোলের একটা বড় অংশের মুসলিম উর্দুতে কথা বলে, আবার মন্তেশ্বর, জামালপুর, রায়না, মঙ্গলকোটের মুসলিমরা বাংলাতে কথা বলে। কোনদিন মুখ্যমন্ত্রীর মুখে শুনবেন না তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম। উনি বলেন হিন্দুদের, তুমি হিন্দি ভাষী, এক বিহারি স বিমারি। আমার কথা না, মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের এমএলএর কথা, ভাইপোর কথা। ওরা পাতাখোর। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হিন্দুদের ভাগ করতে চায়। বিভক্ত হবেন না। ভাষার নামে, জাতের নামে পদ ভিন্ন ভিন্ন হোক, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ গৌড়িয়া মঠ, ভাগবত মঠ, কেউ আর্য সমাজ, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র। আপনার পথকে কেউ, মতকে কেউ অস্বীকার করছে না, কিন্তু সব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে ধুলিয়ান হবে 16% হিন্দু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে ঢুকে অস্ত্র দিয়ে কাটবে। এই 1 বছরের কথা বলছি, আগের কথা বলবো না। মোথাবাড়ি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।